রিং লাইটটা হালকা সমস্যা দেখা দিছে, এটার লেগা এটারে এখন ঠিক করতে যাবো। এটার সমস্যা হইতেছে যে দুই সাইডে লাইট জ্বলে, এই যে লাল লাল লাইট গুলো এগুলো জ্বলে না, কিন্তু হলুদ লাইট গুলো জ্বলে। আর এটারে ঠিক করতে লয়ে যাবো। তো চলুন দেখা যাক যে আমরা কিভাবে এটা ঠিক করবো আর কোন জায়গায় ঠিক করবো। আসসালামু আলাইকুম ভাই, আইসেন কবে আপনি? এই ভাইয়ের কাছ থেকে আমি আরো আগে একটা ওয়াইফাই রাউটার ঠিক করাইছিলাম। তো ওনার কাজগুলো খুবই ভালো। আমি আমার ওয়াইফাই রাউটারটা 3 থেকে 4 জায়গায় দেখাইছিলাম, কিন্তু অনেক মেকাররাই বলছে যে এটা ঠিক করতে পারবো না। অবশেষে আমি ওনার কাছে আনার পর উনি আমার সেই রাউটারটা ঠিক করে দেয়। তারপর এছাড়া উনি কিন্তু আরো অনেক কিছু ঠিক করে। এখন আপনারা দেখতে পারতেছেন যে উনি কিন্তু একটা স্পিকার ঠিক করতেছে। এছাড়াও আপনার ওই যে স্টুডিওতে যে লাইটগুলো আছে ওইগুলো ঠিক করে। তারপর ওয়াইফাই রাউটার, আর এছাড়া দেখা গেছে আপনার এই ওভেন, কুকার, তারপর আপনার মানে এভরিথিং মোবাইল ছাড়া, মানে টুকটাক যত ইলেকট্রিক্যাল জিনিস আছে ওগুলো কিন্তু উনি ঠিক করে। আর উনি অনেক এক্সপার্ট, কারণ ওনার কাজ দেখে আমি বুঝতে পারলাম যে ওনার কাজগুলো খুব ভালো। দেখা গেছে অনেকের কিন্তু ট্রিমার থাকে, তো ট্রিমার যদি সমস্যা থাকে, ট্রিমার, তারপর চার্জিং ফ্যান, আবার আমাদের অনেকের বাসায় ছোট ছোট জনি ফ্যান থাকে, ওই জনি ফ্যানের মোটর, মানে আবার সাউন্ড বক্স, বেশিরভাগ ওনারা ঠিক করে হচ্ছে আপনার যে সাউন্ড বক্স গুলো আছে সাউন্ড সিস্টেমের, এই সাউন্ড বক্স গুলো ওনারা ঠিক করে। তো আপনাদের যেই সব ইলেকট্রিক্যাল জিনিস, মানে ছোটখাটো ইলেকট্রিক্যাল জিনিস আপনারা দূরে কোথাও ঠিক করতে পারেন না বা জায়গা ছিলেন না, আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে কিন্তু ঠিক করে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনাদের দোকানের সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে, আর ওনাদের দোকানের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে। তো আপনাদের ইলেকট্রিক যেসব মালামাল আছে যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনারা ঠিক করাতে চাচ্ছেন, সেই ইলেকট্রিক জিনিস ঠিক করানোর আগে অবশ্যই ওনাদেরকে ফোন করবেন। ফোন করে চিনে নেবেন যে ওনারা ওই ইলেকট্রিক জিনিসটা ঠিক করে কিনা। দেখা গেছে আপনার একটা ইলেকট্রিক কুকার বা একটা ওভেন বা দেখা গেছে একটা ইলেকট্রিক ট্রিমার নষ্ট হয়ে গেছে, এখন আপনি ওনারা দিয়ে ঠিক করাবেন, সরাসরি চলে গেলেন যে ওনার দোকানে গেলেন গা। এখন দোকানে যা যদি দেখেন যে উনি নাই, তখন কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। আপনি দেখা গেছে অনেক দূর থেকে আসলে আপনার ভাড়া টাকাও লস যাবো, তাছাড়া দেখা গেছে আপনার কাজটাও কিন্তু হইব না। তো অবশ্যই আপনারা যদি ওনার কাছ থেকে কোনো কিছু ঠিক করতে চান, ইলেকট্রিক জিনিস এভরিথিং মোবাইল ছাড়া যদি আপনারা ঠিক করাতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে জেনে নেবেন যে ওনারা ওই জিনিসটা ঠিক করে কিনা, তারপর কিন্তু আপনারা ওনাদের দোকানে যাবেন। তো আমি যে আমার রিং লাইটটা নিয়ে গেছিলাম, সেই রিং লাইটের সমস্যা ছিল আপনার এক পাশের বাতি জ্বলতো আর আরেক পাশের বাতি জ্বলতো না। পরবর্তীতে এই ভাই খুব ভালো করে দেখলো, দেখার পর দেখলো যে এইটার যে সুইচের একটা সার্কিট ছিল ছোট, সেই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। পরে উনি অন্য একটা সার্কিট লাগিয়ে সেটার মধ্যে অনেকক্ষণ চেষ্টা করলো। চেষ্টা করার পর দেখলো যে আমার রিং লাইটটা, যেই লাইটগুলো নষ্ট ছিল সেই লাইটগুলো কিন্তু জ্বলছে না। তো উনি অনেক চেষ্টা করছে, প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করলো। চেষ্টা করার পর যখন দেখতেছে কোনো কাজ হচ্ছে না, তখন উনি আমারে বলল যে ভাই, এটা যেহেতু কাজ হইতেছে না, তো আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আসেন। তো আমি আবার মোটামুটি 3-4 ঘন্টা পর ওনার দোকানে গেলাম। তো দোকানে গিয়ে শুনি যে ওনার আম্মু নাকি হঠাৎ করে স্ট্রোক করছে। তো উনি এই কারণে গ্রামের বাড়িতে চলে গেছে। তো ঠিক 3 দিন পর আমি আবারও ওনার দোকানে আসলাম। দোকানে আসার পর ওনার সাথে আমার কথা হইলো। তারপর জিজ্ঞেস করলাম ওনার মায়ের কথা। উনি বলল যে না, ওনার মা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো পরে উনি আমার রিং লাইটটা আবার দেখলো, দেখার পর যেই ইটা আছে, সার্কিটটা ছিল ছোট সার্কিট, তো নতুন একটা সার্কিট লাগাই দিল। লাগাই দেওয়ার পর আমার রিং লাইট সম্পূর্ণ ওকে হয়ে গেল। তারপর থেকে আমার রিং লাইটের যে বাকি দুই পাশে লাইটগুলো জ্বলতো না, ওইগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই রিং লাইটটা নিয়ে আমি একটু সমস্যায় পড়েছিলাম, কারণ যেহেতু দুইটা সাইডের বাতি জ্বলে আর বাকি দুই সাইডের বাতি জ্বলে না, এর কারণে কিন্তু রিং লাইটে আলো কম হতো। তো ঠিক করার পর কিন্তু এখন রিং লাইটটা পুরোপুরি আলো আরো আগের চাইতে বেশি দেয়। আর আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো কিন্তু আমি এই রিং লাইটের সাহায্যেই শ্যুট করি। এই রিং লাইটটা মোটামুটি খুব ভালো মানের একটা রিং লাইট, আর এই রিং লাইটের চারপাশটা হচ্ছে আপনার মেটাল দিয়ে তৈরি করা। তো বেশিরভাগ রিং লাইট কিন্তু থাকে প্লাস্টিকের। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই রিং লাইটটা কোথা থেকে কিনেছি। মূলত এই রিং লাইটটা আমি গুলিস্তানের যে ফুটপাতের দোকান আছে, সে ফুটপাত থেকে মাত্র 150 টাকা দিয়ে কিনেছিলাম। সেটাও কিনেছিলাম আরও 2 থেকে 3 বছর আগে। তো এটা কিন্তু মোটামুটি ভালো লাস্টিং করছে, আর এখনও এটা আমি ভিডিও বানানোর কাজে ব্যবহার করি। এটা কিন্তু লাইটিংয়ের জন্য আমার খুবই হেল্পফুল হয়। তো এত কম টাকায় যে আমি এই রিং লাইটটা পাবো, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। মার্কেটে যদি এরকম রিং লাইট আমি কিনতে যাই, আমার যতটুকু আইডিয়া মোটামুটি 2500 থেকে 3000 টাকা লাগবে এরকম একটা রিং লাইট কিনতে গেলে।
তো এটা আমি মাত্র 150 টাকাতে ফুটপাতে পেয়ে গেছি। অবশেষে আমাদের রিং লাইটটাও কিন্তু ঠিক করা হয়ে গেল। আর এখন আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু মার্কেটের বাইরে আছি। এই মার্কেটের নাম হচ্ছে নুরুল হক মার্কেট। এটা হচ্ছে ঢাকা ইসলামপুর। আপনারা ইসলামপুরে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে নুরুল হক মার্কেটটা কোথায়, যেই মার্কেটে আপনার সাউন্ড সিস্টেম বক্স বিক্রি করে, এটা বললে অনেকে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।